যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট থেকে এসেছে। আজকে এখানে এসেছি আগামী 2 দিন পর আপনারা জানেন নির্বাচন। তো বাংলাদেশের গণতন্ত্রের আপসী নেত্রী এবং আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্যই আসলে এখানে আসা। ওনাদেরকে স্মরণ করতে আসা যে 2 দিন পরে আমাদের যে গণতন্ত্রের একটি মাইল ফলক রচনা হবে, সেইটার পিছিয়ে যারা ছিল আমাদের জন্য কাজ করেছে তাদেরকে স্মরণ করতে আসা। এখানে এসে বেগম জিয়ার কোন স্মৃতিটা আপনার কাছে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতেছে? ম্যাডামের আসলে স্মৃতির থেকেও ম্যাডাম যখন জেলে ছিল তাকে বের করতে না পারার যে আক্ষেপ, সেটার জন্য ম্যাডামের কাছে আসলে ক্ষমা চেতে আসা। এবং মানে আমি তো রাজনীতিবিদও না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক বা ভালোবাসার মানুষ বলতে পারে। আমার সারা জীবন আফসোস থাকবে যে ম্যাডামকে একটা স্বাধীন বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার সেটা দেখা যেতে পারে। এই আফসোস থেকে ম্যাডামের কাছে অ্যাকচুয়ালি সরি বলতে আসে। এখন তো বেগম জিয়ার বা জিয়া রহমান পরিবর্তে যে বর্তমান চেয়ারম্যান আছে, তো তারেক রহমান কি পারবে ওদের মতো আদর্শবান হতে? আর কি কতটুকু পারবে বলে আপনি আশাবাদী? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আমাদের কাছে পরিচিত হয়েছিলেন, কিন্তু সেটা দিয়ে না। তারপর তার খাল কাটা কর্মসূচি থেকে তার কার্যকলাপের মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন। সেম যদি বলি বেগম জিয়ার কথা, 91-এর আন্দোলন থেকে শুরু করে 2001-এর আন্দোলন, এবং আমাদের জেনারেশনের কাছে কিন্তু কেউ